ভারতে জেনজি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজিপি আন্দোলন আপাতত থেমেছে, কিন্তু ক্ষোভ এখনো থামেনি। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি দিলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেনি, তাই আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। মহারাষ্ট্রে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দীপকে বলেন, ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেওয়াতেই যদি প্রধানমন্ত্রী বেশি মনোযোগ দেন, তাহলে তার উচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে ছেড়ে দেওয়া। দীপকে বলেন, তিনি যদি এত ভালো ইনফ্লুয়েন্সার হন, তাহলে ইনফ্লুয়েন্সারই হয়ে যান। এর আগে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও মন্তব্য করেছিলেন, ক্যামেরার অ্যাঙ্গেল বদলে নয়, মনোভাব বদলালেই তরুণদের আস্থা অর্জন করা সম্ভব। লোকসভায় পাশ হওয়া প্রস্তফাস বিরোধী বিল নিয়েও প্রশ্ন তুলেছেন দীপকে। তার মতে, শুধু নতুন আইন করলেই সমস্যার সমাধান হবে না, সঠিক বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি বলেন, প্রস্তফাস মামলার জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ফাস্ট ট্র্যাক কোর্টের প্রথম শুনানি পিছিয়ে যায়, কারণ সিবিআই এর আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। গত 20 জুলাই নিট প্রশ্নভাসের প্রতিবাদে সিজিপির নেতৃত্বে হাজারো শিক্ষার্থী সংসদ অভিমুখী পদযাত্রা করেন। আন্দোলনের চাপে কয়েকদিনের মাথায় পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরে সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও সিজিপির অভিযোগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করে উল্টো হয়রানি অব্যাহত রাখা হয়েছে। অবিলম্বে এফআইআর প্রত্যাহার না হলে আগের চেয়েও বড় আন্দোলন হবে। তার ভাষায়, প্রতিটি শিক্ষার্থীর পরিবারের ভোটই হবে সরকারের জবাব। এদিকে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের জেনজি নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, পার্ট টাইম রাজনীতিকদের মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।